আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার প্রতি খেদমত করতে বললেন, বাবা মাকে ভালোবাসতে বললেন, বাবা মার খেদমত করতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুনিয়ার জমিনে যদি তোমার বাবা অথবা তোমার মা অথবা উভয়ের কোনো একজন যদি পতিত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তুমি তাদের সাথে কি করবে? ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদের প্রতি তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উফ শব্দ ব্যবহার করেছেন। উফ শব্দ এমন একটা ছোট শব্দ যার পরে কোনো আর শব্দ নেই। আমি আপনি যখন কোনো কারণে কোন বিষয় কষ্ট পাই তখন উফ শব্দ করে আর শব্দ করি। ওই ছোট একটা শব্দের মাধ্যমে অন্যকে অপরকে কষ্ট বুঝাইতে চাই যে আমি কষ্ট পেয়েছি। বাবা মার প্রতি এমন তোমাকে সৎ আচরণ করতে হবে, বাবা মার প্রতি এমন তোমাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বললেন, বড় কোন শব্দ তো দূরে থাকলো, খারাপ ভাষায় কথা বলা তো দূরে থাকলো, ধমক দিয়ে কথা বলা তো দূরে থাকলো, তুমি তোমার বাবাকে কিংবা তোমার মাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। এরপরে বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। আহারে, দুনিয়ার জমিনে সংসার করতে গিয়ে যখন আমার বয়স হয়ে যায়, আমি বিবাহ করে ফেলি, আমার বাড়িতে আমার ঘরে যখন অন্য একটা ঘর থেকে অন্য একটা বাড়ি থেকে একটা মেয়ে চলে আসে, একটা মেয়েকে যখন বিবাহ করে নিয়ে আসি, ওই দুনিয়ার সুন্দরী রমণীর জন্য বাবাকে কষ্ট দেই, ওই সুন্দরী রমণী স্ত্রীর জন্য মাকে কষ্ট দিই, মাকে আঘাত করি, কত কথা বলে কষ্ট দিই, কত কথার মাধ্যমে আঘাত দিই। দুনিয়ার জমিনে এমন কিছু কুলাঙ্গার সন্তান রয়েছে যারা শুধু কথাতে নয় কাজেও আঘাত দেন, এমনকি হাত পর্যন্ত উঠাতে তাদের হাত কাঁপে না। এমনও কুলাঙ্গার সন্তান আছে যারা বাবাকে মাকে মারতে পর্যন্ত ছাড়ে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, সুন্দরভাবে সাবলীল ভাষায় কথা বলতে হবে। আপনাকে যদি আপনার বাবা আপনার মা বলে তোমাকে এই কাজটা করতে হবে, এটা আপনার কোনো আপত্তি চলবে না, আপনার কোনো অভিযোগ চলবে না। আপনাকে এক বাক্যে আপনার মায়ের আপনার বাবার কথা শুনতে হবে।